নমঃ শিবায়। এই ভিডিওতে থাকছে কাশী বিশ্বনাথ টেম্পলের সুগম দর্শনের টিকিট প্রাইস আর তার সম্পূর্ণ ডিটেলস। এছাড়াও থাকছে বিনামূল্যে সুন্দরভাবে সন্ধ্যা আরতি দেখার পুরোপুরি ডিটেলস। ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখতে থাকো। গুড মর্নিং ফ্রম বেনারস। সো আজকে আমাদের বেনারসের ডে 2। আমরা একদম সকাল সকাল উঠে পড়েছি। উঠে আজকে পুজোটা সেরে ফেলবো। তো বাবার কাছে চলে যাচ্ছি টোটো করে। ভেবেছিলাম হেঁটেই যাবো, বাট যাই হোক টোটো পেয়ে গেছি। আমরা বলে দিই যে আমরা শুভম দর্শনের টিকিটটা আগে থাকতেই ওয়েবসাইট থেকে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে সেটাও কেটে নিতে পারেন। কাশী বিশ্বনাথ টেম্পলের নিজস্ব ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন দর্শনের একটা অপশানস আছে। তার দর্শনের অপশানের মধ্যে আপনার অ্যামাউন্টটাও লেখা থাকে কোনটা কী আছে। তো আমরা সুগম দর্শনটা কেটেছি। সুগম দর্শনের অ্যামাউন্টটা হচ্ছে 300 পার পার্সন। আমরা যে টিকিটটা কেটেছি সুগম দর্শনে, সেই টিকিটটা নিয়ে আমাদেরকে গেট নাম্বার 4-এ যেতে বললো। এই ঠিক মন্দিরের আগেই ওদের অফিস আছে, সেটা দেখানোর পর। আর বলে দিই ক্যামেরা ফোন কিছু অ্যালাউ নয়, তো আমাদেরকে জমা দিয়ে যেতে হবে। সামনেই লকার আছে সেখানে, বা আপনারা চাইলে দোকানেও রেখে যেতে পারেন। এখানে অনেক দোকান আছে, প্রত্যেকটা দোকানের ভেতরেই লকার রয়েছে। মন্দিরের এই প্রিমাইসিসে তোমরা ফোন নিয়ে আসতে পারো। সামনে যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এর পরে কোনো ফোন জুতো কিছু অ্যালাউ নয়। যতটা সম্ভব তোমাদের এখান থেকে মন্দিরের দর্শনটা করিয়ে দিলাম। খুবই ভালো টাইম স্পেন্ড এখানটা তোমরা বসে করতে পারো। আর এখানে বিশাল বড় জায়গায় সামনে যে কাউন্টারটা দেখতে পাচ্ছ, এই কাউন্টারগুলোতে বিনামূল্যে জুতো আর ফোন তোমরা এখানে রাখতে পারবে। খুবই সুন্দর দর্শন করলাম আমরা দুজনেই। মানে একদম সকাল সকাল, ওয়েদারটাও আমাদের হাত দিয়েছে। ওয়েদারটা খুবই সুন্দর। আর সব থেকে বড় কথা, আমরা যে শুভম দর্শনের যে টিকিটটা কেটেছিলাম, মানে খুবই ভালো করেছি বলবো। কারণ নর্মাল যে লাইনটা ছিল, প্রচুর লাইন ছিল। শুভম দর্শনে খুব তাড়াতাড়ি একদম সুইফট একদম চলে গেছি। তোমরা যদি ক্যামেরা না ক্যারি করে থাকো, তাহলে ফোন আর জুতো অনায়াসে ভেতরে ঢুকে নিয়ে যেতে পারো। ওখানে দুটো লকার আছে, আলাদা ফোনের আর আলাদা জুতো। ওখানটায় রেখে আরামে ঠাকুর দর্শন করে নিতে পারো। আপাতত এখন 7:06 বাজে, লাইন চলে এসছে রাস্তায়। এখানে লাইন শেষ হয়েছে। আর তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে এই কাশী বিশ্বনাথ টেম্পলের এই অফিসটা। এখানেই আমরা যাব, গিয়ে আমাদের প্রসাদটা কালেক্ট করে নেব। আর বলে দিই, যারা তোমরা এই টিকিটটা কাটবে, যেই টিকিটটা কাটো কেন, সেই টিকিটের জন্য তোমরা প্রিন্ট আউট অবশ্যই নিয়ে চলে আসবে। প্রিন্ট আউটটা আনতে একদম ভুলবে না। আমাদের এই অফিস থেকে আমরা পেয়ে গেছি প্রসাদ। দুটো প্রসাদ দিয়েছে, পার পার্সন করে এখানে প্রসাদ দেয়। তো আমাদের দুজনের কাটা ছিল বলে দুটো পেয়েছে। তোমরা এবার যতজন আসবে তাদের পার হেড করে প্রসাদ দিয়ে দেবে। আর এখানে যেটা দেখলাম, এখানে শুভম দর্শন আমরা যেটা অনলাইনে বুক করেছি, সেটা 300 নিয়েছিল পার পার্সন। এখানটায় যদি কেউ এসে বুক করে, লেখা ছিল 400। তো একবার তোমরা অনলাইন থেকেই বুক করে নেওয়া আমার মনে হয় ভালো। ওয়েবসাইট আছে, খুবই ইজি ওয়েবসাইট, ইজি অ্যাক্সেস। এখানে একটু বেশি দাম দেখলাম, 100 টাকা বেশি। এর থেকে অনলাইনে বুক করে নেওয়া ভালো। তো পুজো সকাল সকাল দেওয়া হয়ে গেছে। এবার চলো একটু পেট পুজো করে চলে যাব সোজা ঘাটে।
আমরা ঘাটের একদম কাছে নেমেছি, এখানটায় আমাদেরকে নামিয়েছে। আমরা হেঁটে একটু হাঁটলেই সামনে হাট। সবার প্রথমে আমরা একটুখানি খেয়ে নেব, খুবই খিদে পাচ্ছে। এখানে দেখলাম বিশাল বড় একটা ফুড কোর্ট করেছে। মশলাটা খুবই ভালো ছিল, সবাই যদি ট্রাই করতে চাও অবশ্যই একটু ট্রাই করো। চলো এবার ঘাটে যাওয়া যাক। তো আমরা এসে গেছি হচ্ছে আশিঘাটে। আশিঘাটে তুলনামূলকভাবে অন্য ঘাটের থেকে একটু ফাঁকা আছে। যেমন আমরা সত্যি কথা বলতে সিনেমাতে দেখেছি, সিরিয়ালে সব ঘাটগুলো দেখেছি ফাঁকা ফাঁকা, একদমই এই ঘাটগুলো কোনো ঘাটই আমি এখনো পর্যন্ত ফাঁকা পেলাম না। ওই কালকে একটা ঘাট ছিল যে সিন্ধিয়া ঘাট, সেটা তুলনামূলকভাবে ফাঁকা ছিল, এটাও ফাঁকা রয়েছে, তার জন্য বসার জায়গা আমরা পেয়েছি। ওপরে আমরা সবার আগে চলে গেছিলাম মন্দিরটায় দর্শন করে, রাধাকৃষ্ণের মন্দির। আমরা আশিঘাটের সামনে এসে বসে আছি, এখানটায় বেদি করা রয়েছে। এখানটাতে আরতি হয়। দশাশ্বমেধ ঘাটে যেহেতু ওই জলটা বেড়ে গেছে বলে ওই একটা বাড়ির ছাদের ওপর হচ্ছে, বাট এখানে বললো যে এই বেদিটার উপরে আরতি করা হয়। তোমাদের দেখাই। তো যখন আরতির জন্য আসবো তোমাদের অবশ্যই দেখাবো, আমি তো ভীষণই এক্সাইটেড। তো আমরা আশিঘাট থেকে 5 মিনিটের দূরত্বে এই চায়ের দোকানে দাঁড়িয়ে পড়েছি এই স্পেশাল কাটিং চা খেতে। কারণ তোমরা যদি কেউ না জেনে থাকো তোমাদের বলে দিই যে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার মোদিজি এখানে চা খেয়ে গেছে, তারপর থেকে দোকানটা আরো ফেমাস হয়ে গেছে। সত্যি চাটা খুবই ভালো খেতে, একদম কড়ক চায়। হেভি লাগলো, কিন্তু সত্যি হেভি লাগলো। সত্যি কথা বলতে মানে আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে মানে দুধ চা যাকে বলে, বাট এরকম র চা, এরকম লেবু টেবু চাচমলা আদা দিয়ে যদি কেউ বানিয়ে দেয়, আমি রোজ খেতে রাজি আছি র চা। সিরিয়াসলি বলছি, মানে দুর্দান্ত ছিল খেতে এখানে চাটা। তোমরা আসলে আশিঘাটে আসার পথেই এটা করবে, মাস্ট ট্রাই। দুপুরবেলা রেস্ট নিয়ে আমরা চলে এসেছিলাম আশিঘাটে।
তোমরা একদম বিনামূল্যে এখানে বসে ভালোভাবে আরতি দেখতে পারবে। আর বয়স্কদের জন্য বা যাদের প্রবলেম আছে পায়ে তাদের জন্য তোমরা 100 টাকা চেয়ার নিয়েও দেখতে পারবে। বৃষ্টির মধ্যে সন্ধ্যা আরতি দেখা শেষ করে নিজের মনোবাঞ্ছা মা গঙ্গাকে জানিয়ে এই প্রদীপটি ভাসিয়ে দিলাম গঙ্গায়। হোটেলে ফেরার সময় দেখে নিয়েছিলাম বেনারসের মা দুর্গার নিরঞ্জন। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। আবার নিয়ে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।